হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2 ঘন্টা আগে নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে খসড়া তালিকা যে লিস্ট, সেই লিস্ট কবে বেরোবে তার ডেট পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি ফাইনাল ভোটার লিস্ট কবে বেরোবে তারও ডেট পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ 9ই ডিসেম্বর ছিল খসড়া ভোটার লিস্টের তারিখ, সেই তারিখ কিন্তু এবার পরিবর্তন করে 16ই ডিসেম্বর করা হয়েছে। এবার আপনাদেরকে সকালে একটা ভিডিও দিয়েছিলাম, আমি সেই ভিডিওতে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশে এবার যদি বিএলওরা 4ই ডিসেম্বরের মধ্যে সমস্ত তথ্য রেডি করতে পারে এবং আপলোড করতে পারে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে, তাহলে তারা কি করবেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল যদি না পারেন তথ্য আপলোড করতে তাও কোনো সমস্যা নেই, কারণ বিএলওরা যদি কোনো রকম তথ্য আপলোড করতে না পারেন তাও কিন্তু তাদের উপর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। বরং 9ই ডিসেম্বর যে খসড়া ভোটার লিস্ট অর্থাৎ ড্রাফট রোল যেটা বেরোনোর কথা ছিল, সেই রোলটাকে আমরা পরিবর্তন করে দেব। সেই মতো কিন্তু আজকে নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেখানে পরিষ্কার লেখা আছে 9ই ডিসেম্বরের যে ড্রাফট রোল সেটা 16ই ডিসেম্বর বেরোচ্ছে, এবং ফাইনাল রোল অর্থাৎ ফাইনাল যে ইলেকটোরাল রোল ছিল সেই ফাইনাল ইলেকটোরাল রোল যেটা ফেব্রুয়ারি মাসের 14 তারিখে বেরোচ্ছে, অর্থাৎ 14/2/2026-এ। তো আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্ক্রিনে গিয়ে আপনাদেরকে নোটিশ দেখাবো, নোটিশে কী কী বলা হয়েছে সেটা দেখাবো, তারিখগুলো দেখাবো, তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়েছে, যেখানে নোটিশে বলা হয়েছে স্পষ্টভাবে ডেটগুলো দেওয়া হয়েছে এবং কোন কোন স্টেটের জন্য দেওয়া হয়েছে সেটাও দেওয়া হয়েছে। ফাইনাল সমস্ত কিছু বিষয়গুলো এখানে লেখা আছে। তো আপনাদেরকে প্রথমত এখানে একটা পত্রিকায় নিউজ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, সেটা প্রথমে দেখাই, তারপর আপনাদেরকে সেই নোটিশটা দেখাচ্ছি। এসআইআর খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন বদল বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের। অর্থাৎ এসআইআরের যে চূড়ান্ত ভোটার লিস্ট বা খসড়া ভোটার লিস্টের এই দিন কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো দেখুন বলা হয়েছে কি কি কারণে এই পরিবর্তন করা হয়েছে, দিনগুলো বা তারিখগুলো পরিবর্তন করা হয়েছে। যদি আমি এখান থেকে আপনাদেরকে শুধুমাত্র নোটিশ দেখাই, সেক্ষেত্রে তো আপনি বুঝতে পারবেন না কি কি কারণে এটা হয়েছে। তো এর জন্য এখানে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বলা হয়েছে ইন্টারনেটের সমস্যা, অ্যাপ বিভ্রাট, এসআইআরের কাজ করতে গিয়ে এমনই একাধিক অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিএলওদের। হাতে সময় কম অথচ কাজ পাহাড় প্রমাণ। তো দেখুন এখানে বলা হয়েছে আর সেই কাজ করতে গিয়ে মৃত্যু হচ্ছে বিএলওদের। পশ্চিমবঙ্গ থেকে উত্তরপ্রদেশ সর্বত্র একই চিত্র। মৃতদের পরিবারের অভিযোগ এসআইআরের কাজের চাপেই প্রাণহানি ঘটছে বিএলওদের। পরিস্থিতির কথা মাথাতে রেখে এসআইআর ওরফে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়ায় সময়সীমা আরও 1 সপ্তাহ বৃদ্ধি করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী 4 ডিসেম্বরের বদলে 11 ডিসেম্বর পর্যন্ত এসআইআরের ইনোমিনেশন ফর্ম পূরণ আপলোড করা যাবে বলে জানালো কমিশন। অর্থাৎ 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এ ফর্ম কিন্তু এবার আপলোড করা যাবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 16 ডিসেম্বর, যেটি প্রকাশিত হওয়ার কথা ছিল 9 ডিসেম্বর। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, কেরল এবং রাজস্থান, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর, গোয়া ও ছত্তিশগড়ের এসআইআর প্রক্রিয়া চলছে। সেখানেই এই নিয়ম কার্যকর হবে বলে আজ রবিবার জানিয়েছে নির্বাচন কমিশন। শুধুই খসড়া ভোটার তালিকা নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গিয়েছে। কমিশন জানিয়েছে আগামী 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ 2026-এ। পূর্বে 7 ফেব্রুয়ারি ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। কমিশন আরও জানিয়েছে 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা নিয়ে অভিযোগ জানানোর সময়সীমা 15 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুনানি প্রক্রিয়া হবে 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। তো দেখুন এখানে সমস্ত কিছু বলা হয়েছে। এরপর আপনাদেরকে আবার দেখাচ্ছি এই নোটিফিকেশানটা। তো নোটিফিকেশানে দেখুন স্পষ্টভাবে জানানো হয়েছে সমস্ত কিছুটাই, যেখানে আজকে 30 তারিখ 30শে নভেম্বর 2025 সেই ডেট দেওয়া হয়েছে। এবং এটা এসআইআরের বিষয়ে এই যে রিভাইজ শিডিউল করা হয়েছে এই ডেটটাকে, সেই ডেটের বিষয়ে এখানে দেখুন অ্যাক্টিভিটিস এবং শিডিউল। ইনুমারেশন ফর্ম কতদিন পর্যন্ত নিতে পারবেন, দেখুন ইনুমারেশন পিরিয়ড যেটা রয়েছে সেটা 11/12/2025 অর্থাৎ 11 তারিখ পর্যন্ত নিতে পারবে ইনুমারেশন ফর্ম, এবং তারা আপলোড করতে পারবেন বিএলওরা।
এবার দেখুন এখানে মেন ব্যাপার যেটা বলা হয়েছে, হাইলাইট করে দেওয়া হয়েছে, পাবলিকেশন অফ ড্রাফট যে ইলেকটোরাল রোল অর্থাৎ খসড়া ভোটার লিস্ট, সেটা 16/12/2025 এই তারিখে বেরোবে, অর্থাৎ 9 তারিখ যেটা ছিল সেটা 16 তারিখ কিন্তু করা হলো। এবার দেখুন এখানে একটা ডেট দেওয়া হয়েছে, যে ডেটটা আপনাদের কিন্তু দরকার। তো দেখুন এখানে আরও একটা ডেট দেওয়া হয়েছে, যে ডেটটা ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল, যেটা 14/2/2026 অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026 কিন্তু এটা প্রকাশ পাবে, অর্থাৎ পাবলিকেশন এটা ডেটটা দেওয়া হয়েছে। এবার আপনাদেরকে বলি যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে আপনাদের যে ভোটার লিস্ট, এবার মেন বিষয় যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্ট যেটা খসড়া ভোটার লিস্ট 9 তারিখে ছিল সেটা 16 তারিখে হয়ে গেল, অর্থাৎ আরও এক সপ্তাহ পিছিয়ে গেল। আরও একটা ভোটার লিস্ট যেটা হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট, একদম ফাইনাল, তার পরপরই ভোট হবে, সেটা কিন্তু 7ই ফেব্রুয়ারি ছিল, যেটাকে 14ই ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এটাই কিন্তু কমিশনের পক্ষ থেকে আমরা গত একটা ভিডিও করেছিলাম, যেটা সকালে, সেই ভিডিওতে আমি বলেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এটাই করা হতে পারে আগামী কয়েকটা দিনের মধ্যে। তো এই ক্ষেত্রে হয়ে গেল, আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন যে ফাইনাল যে রোল কবে বেরোবে, ড্রাফট রোল কবে বেরোবে, অর্থাৎ যে আপনারা এসআইআর ফর্মগুলো জমা করলেন সেই ফর্মগুলো আপনাদের কাদের কাদের নাম উঠছে কিনা বা ভোটার লিস্ট আপনাদের আসছে কিনা, এর জন্য একটা 9ই ডিসেম্বর খসড়া ভোটার লিস্ট বেরোনোর কথা ছিল কমিশনের পক্ষ থেকে, একটা ডেট দেওয়া হয়েছিল। সেই ডেট কিন্তু এবার চেঞ্জ করে 16ই ডিসেম্বর করা হয়েছে, অর্থাৎ প্রায় এক সপ্তাহ কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি ফাইনাল যে রোল সেটাও একইভাবে পেছানো হয়েছে এবং বিভিন্ন তারিখ দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন, আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে ক্লিয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবার সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে এবং বুঝতে পারে।